আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো আবারও আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। রেসিপিটি হলো আজকে আপনাদের ভাইয়ের খুবই পছন্দের পাঙ্গাস মাছ রান্না করব। তো আর কলমির শাক ভাজি করব। তো কলমির শাকটাকে আমি প্রথমে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ করে একটু হালকা সিদ্ধ করে নিয়েছি, মানে একটা বলক দিয়ে পানিটা ঝরাই নিয়েছি। এরপর পানিটা ভালো করে ঝরাই রাখলাম। এরপর আমি একটা কড়াই বসে দিলাম। এখানে 6-7টা রসুনের খোসা, 3টা কাঁচামরিচ, একটা বড় সাইজের পেঁয়াজ দিয়ে একটু লাল, মানে একটু বাদামি কালার করার পরে দিয়ে দিলাম আমি শাকটা দিয়ে। কারণ আমি শাকে, আপনারা অনেকে ভাবতে পারেন যে আমি লবণ দিই না, কিন্তু লবণটা আমি শাকটা সিদ্ধ করার পরে একদম আমি নিজে হাতে একটু নেড়ে ছেড়ে ভালো করে যেন লাগে এমতো অবস্থা দিয়ে দিলাম। তো লবণও দেওয়া শেষ। এখন আমার শাকটা ভালো করে নেড়ে ছেড়ে পাশের চুলায় আমি এখন দিয়ে দিব, কারণ আমি বসাই দিব পাঙ্গাস মাছ, সেজন্য আমি পাশের চুলা দিয়ে দিচ্ছি। তো এরপর দিয়ে দিলাম একটা কড়াইতে বসাই দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজটা একটু ভালো করে একটু বাদামি কালার, মানে হালকা একটু নরম নরম হওয়া অবস্থায় দিয়ে দিচ্ছি রসুন বাটা দিয়ে দিলাম 1.5 চা চামচ, আর আদা বাটা দিয়ে দিলাম আধা চা চামচ দিয়ে একটু নেড়ে ছেড়ে রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভালো করে ভেজে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, ধনিয়া জিরার গুঁড়া। লাল মরিচের গুঁড়াটা একটু বেশি দিলাম, কারণ একটু পাঙ্গাস মাছ যেহেতু একটু স্বাদ লাগবে, মানে খেতেও খুব দারুণ লাগবে, একটু ঝাল হলে ভালো লাগবে। তো আপনাদের ভাইয়া যেমন খেতে চেয়েছে তেমন করে রান্না করলাম, একটু ঝাল করে রান্না করলাম, একটু আলু দিব। এরপর আমি দিয়ে দিলাম পানি দিয়ে মানে খুব ভালো করে আবারও নেড়ে ছেড়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষায় নিলাম। এরপর দিয়ে দিচ্ছি মাছটা দিয়ে দিলাম। মাছটা দিয়ে আমি নেড়ে ছেড়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে মাছটা আমি কষায় নিব। এরপরে আমি কি করলাম, আবার কিছুক্ষণ কষানোর পরে দিয়ে দিচ্ছি আলুগুলা দিয়ে আবারও একটু নেড়ে ছেড়ে খুব ভালো করে কিছুক্ষণ কষাবো। কষানোর পরে দিয়ে দিচ্ছি আমি এখন পানি, কারণ এখন আমার কষানো শেষ। এখন দিয়ে দিচ্ছি পানিগুলো পরিমাণ মতো দিয়ে ঢাকনা দিয়ে দিব। তো ঢাকনা দিয়ে আমার মোটামুটি রান্নাটা দেখুন এখন বলক এসে গেছে। বলক আসার পর আবার ঢাকনাটা তুলে ফেললাম। এরপর আমি এখন 3টা কাঁচামরিচ দিয়ে দিলাম, ধনিয়া পাতা দিয়ে রান্নাটা কমপ্লিট করে ফেললাম। তো কেমন হয়েছে আমার রান্নার ভিডিওটা সবাই আমাকে সাপোর্ট করবেন প্লিজ। সবাই আপনাদের সাপোর্ট ভালোবাসা চাই, আপনারা প্লিজ সবাই আমাকে সাপোর্ট করুন, আপনাদের ভালোবাসা দেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমাকে বেশি বেশি ভালোবাসা দেবেন ইনশাল্লাহ। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।